So hello everyone, welcome back to my channel Ritom Parvin. হ্যাঁ ভিডিওটা চলে এসেছে সকাল সকাল। আমরা এখন বাজে তো 5:45 হবে। সুন্দরবন যাচ্ছি আমরা আজকে। থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সো মেরি ক্রিসমাস। ডিয়ান এটা হচ্ছে পুরো ফুল লুক, এটা হচ্ছে মামনির ফুল লুক। পুরো অন্ধকার, এখন সূর্য ফুর্য কিছু বেরোয়নি। চলো গাড়ি অলরেডি চলে এসছে। এটা হচ্ছে দিদির ফুল আউটফিট আজকে, এটা হচ্ছে আমার ফুল আউটফিট। চলো এখন গাড়িতে যাওয়া যায়। সে আমাদের গাড়ি আজকে, সবাই আমরা গাড়িতে উঠে পড়ছি। সবাই শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এবার প্ল্যাটফর্মে যাবো। এখন অনেক টাইম বাকি, আধ ঘন্টা আগে নিয়ে এসেছি, আধ ঘন্টা 40 মিনিট আগে। যদি দিদান তাড়াহুড়ো না করে যাতে আস্তে আস্তে যেতে পারে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখানে দিদি আর বাপি কি কিনছে আমাদের জন্য। এখন টাইম 6:57, মানে 7:42 ট্রেন। ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে 17-তে, আর সবাই ছুটতে শুরু করে দিয়েছে এখানে। লিটারেলি মানে যত ভিড় না এখানে। ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, সবাই জায়গা পেয়ে গেছি। এগুলো কেনা হয়েছে আমাদের খাওয়ার জন্য, এগুলো এখন খাবো। আমরা এখন নেমে গেছি ক্যানিং এ, এখান থেকে এবার বেরোবো। একসাথে একটা পিক আপ পয়েন্ট করে দিয়েছে, এখানে আমাদের একটা গাইড পেয়ে গেছি ঘুরে। তো ওরা আমাদের পিক আপ করে এখানে দাঁড় পৌঁছে দিয়েছে। এবার একসাথে অনেকজন জয়েন হবে, এখান থেকে যাবো। আমরা এবার যাবো হচ্ছে সোনাখালী ঘাট, কারণ এখন গাড়িতে উঠে পড়েছি। এবার আবার সোনাখালী ঘাট ছাড়বে। সোনাখালী ঘাট যেতে এখান থেকে প্রায় 40-45 মিনিট লাগে। তো চলো এবার যাওয়া যাক সোনাখালী ঘাট। আমরা এখন এই নামলাম, আমাদের সোনাখালী ঘাট নামার কথা ছিল, বাট আমরা চেঞ্জ করে নামালো হচ্ছে গোলাবাড়ি জেটি ঘাট। এখন আবার বৃষ্টি শুরু গেছে, হঠাৎ করে জানি না কেন। রোদ ছিল, বাট এখন বৃষ্টি শুরু গেছে। ক্যামেরা দেখা যাবে না, আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে আমাদের বোট, আমাদের বোটের নাম হচ্ছে প্রতিমা। এখন এবার মানে উঠবো বোটের উপরে। চল এখন বোটে উঠে পড়েছি। এবার ব্যাগ ট্যাগগুলো নিচে তো রাখা গেছে, মানে বোট ছেড়ে দিয়েছে এখান থেকে। ওয়েলকাম টু সুন্দরবন। লুচি, মোয়া, আলুর তরকারি আছে। আর এরকম ওয়েদার, বৃষ্টি করছে, তার সাথে এরকম খাবার এনজয় করতে হবে। এখানে সব আরো বোট এদিক দিয়ে আসছে, আমরা যাচ্ছি এইদিকে। এটা হচ্ছে টোটাল বোট পুরোটা। সামনে ভিউ হচ্ছে এখানে এরকম যে কেবিন। এখন আমি নিচে যাবো, একটু নিচে গিয়ে দেখাবো যে কি কি রান্না হচ্ছে, নিচের জায়গাটা কিরকম। চলো নিচে যাওয়া যাক। ওখানে টাটা করছে, মানে টাটা করছিল এখান থেকে। এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখবো কি হয়। আসতে না টোটাল নিচের জায়গাটা। আচ্ছা এই তো এখানে ওয়াশরুম আছে ভিতরটা, এখান থেকে ওয়াশরুম থেকে ভালো ভিউ পাবে। এইটা আমাদের ট্রলি ব্যাগ, আর এখানে সবাই লাগেজে ভর্তি। এখানে তোমরা শুতে পারবে, এখন জানলাগুলো খোলা নেই, এটা বন্ধ আছে। এরকম ভিউ এনজয় করতে হবে তোমরা। প্রতিটা এখানে উপরে বালিশ দেওয়া আছে, আর বেডশিট আছে, আর এরকম উইন্ডো। ওপরে ভালো না লাগে দেন তোমরা এখানে শুয়ে এনজয় করতে পারো, অ্যান্ড এটার ফিল নিতে পারো। সো এখান থেকে অবভিয়াসলি জলটাও কাছে। এগুলো আমাদের বলা হয়েছিল যে আমাদের বড় বোট দেবে, বাট ওইটা হচ্ছে ফরেস্টে ঢোকার পারমিশন পাচ্ছিল না। খাঁড়িগুলো মানে জঙ্গলের ভাষা কিন্তু খাঁড়িগুলো হয়, খাঁড়ি মানে ধরো ছোটো ছোটো প্যাসেজ থাকে জল যাওয়ার। তো ওইখানের মধ্যে বড় বোট যেতে দেবে না, আমাদের ছোটো বোট অ্যালাউ করবে। তার মধ্যে আবার 600টা বোট পারমিশনের চেষ্টা করেছিল, 600টা বোট। তার মধ্যে 120টা আই গেস অ্যালাউন্স পেয়েছে। সো তার মধ্যে আমাদের একটা, আমাদের এই জন্য ছোটো বোটে করে যেতে হবে। বড় বোট আমাদের যদি নিই তাহলে আমরা জঙ্গলে যেতে পারবো না, যদি এসছি জঙ্গলে কেন যাবো না। তো ছোটো বোটে করে যেতে হবে। এটা হচ্ছে পেছনে হচ্ছে এখানে রান্নাঘর, তবে রান্নাঘর যাওয়া যায়, ইঞ্জিন এখানেই আছে। এটা রান্নাঘরটা ইঞ্জিন কামরাও আছে, আর এখানে রান্না হচ্ছে। লুচি পিঠাতে টমেটো আছে, এখানে শিম বেগুন সব কাটা হচ্ছে, আর এখানে আই গেস জাল বা কিছুটা তৈরি হচ্ছে। এখানে দেখো এত কাছে, মানে আমি পুরো হাতের লেভেলে, মানে আমি হাতে ছুটো করতে পারবো এরকম লেভেলের কাছে। আর এটা হচ্ছে টোটাল ভিউ। তো এইখানটা হচ্ছে রান্নাঘর ছিল, ইঞ্জিন ছিল, আর এই বেডরুম দেখালাম। আই গেস তোমার হাতে কিছু শুনতে পাচ্ছি না, যা জোরে ইঞ্জিনে আওয়াজ হচ্ছে। আর এত গরম, ওরা কী করে থাকছে আমি জানি না। যদি এখন শীতকাল, গরমকালে কি করে জানি না, সেটাও আমি ওরাই হয়তো বুঝতে পারবে। হ্যাঁ কি রান্না হচ্ছে, আর কি কি রান্না হচ্ছে বলো তো? হ্যাঁ এরা সব চোখটা এত দাদা করছে, রান্না করতে কতবারই জানে।
আমি একটু 2 মিনিটের জন্য এক্সট্রা আমার সাথে দাঁড়ানো হচ্ছে। তোর কি কাজ করে কি করে এতক্ষণ ধরে? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। চিংড়ি মাছ আর পাবদা মাছ কি রান্না করে এখানে? সব রান্না খুব ভালো হয়েছে খেতে। আলু কষা খেতে ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে আমি রীতিমতো ওখানে গিয়ে ঘুরে গেলাম। আমি চোখ দিয়ে জল পড়ছে, ওদের চোখ দিয়ে জল পড়ছে। আমি 2 মিনিটের জন্য কি চোখ দিয়ে জল পড়ছে, ওরা এতক্ষণ আছে ডাইনেক করে আছে। আর এই শীতের মধ্যে আমি এখানে ঘুরে গেলাম, গরম গরম চা, এই ওয়েদার, আবার বৃষ্টির মধ্যে আবার নৌকাও আছে, বাও সুন্দর। আর এরকম হচ্ছে ভিউ। আর রান্না তো বললাম কি কি রান্না হচ্ছে, চলো চাটা খাওয়া যাক। কোনো একটা ঘাটে চলে এসেছি, এখানে এই দেখো ঘাট। আমরা চা খাচ্ছি, এখন নামতে হবে। তাকে একটু ক্যাচ ধান মেরে দিই। এটা হচ্ছে সোনাখালী ঘাট। এই ঘাটটা আমাদের আসার কথা ছিল, তো আমাদের ঘাট চেঞ্জ করে, ফেরি ঘাট চেঞ্জ করে অন্য জায়গাতে এসেছি। এখানে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে। আমরা এখানে এসেছি। এগুলো বড় লঞ্চ না? এগুলো বড়গুলো তো লঞ্চ বা বড় হয় না, 65 ফুট লম্বা হয়। হ্যাঁ আর বোটগুলো মোটামুটি এদের তো কোনো নেই, একটু বেশি হয়। এটা কি ব্রিজ গো উপরেরটা? এটা বাসন্তী ব্রিজ। আচ্ছা এটা হোগল সেতুর উপর, যেটা এই দিন হচ্ছে হোগল নদী বইয়ের নামে। হ্যাঁ হ্যাঁ আমাদের লোকাল নাম হচ্ছে বাসন্তী। আচ্ছা কালীঘাট এখন বাঁধা হচ্ছে ফেরিটা, কারণ অন্য একটা বোট আসবে, সেখানে আমাদের বোট থেকে হাফ জন ওখানে যাবে, কারণ এখানে একটু বেশি ওভারলোড হয়ে গেছে। তো আর একটা বোট আসুক, তারপরে আমরা যাবো চেঞ্জ হবে। এক্ষুনি চা দেওয়ার পর এখন দিয়েছে ম্যাঙ্গো জুস। এখন এইটা হচ্ছে বাসন্তী ব্রিজ বা হোগল সেতু, আর এটা হচ্ছে হোগল নদী। আমি এখন যাচ্ছি এই বাসন্তী ব্রিজের ওপর দিয়ে, মানে নিচে দিয়ে, ওপর দিয়ে, ওপর দিয়ে যাবে। আমরা এখন এই ম্যাঙ্গো জুস এনজয় করছি। আমরা ব্রিজটা ক্রস করে গেছি, তো ব্রিজটা ক্রস করে এখন হচ্ছে গোসাবা ঢুকবো। তো গোসাবাতে আমরা 2টো বাংলো দেখবো, আর বাংলোর নাম এখন বলছি না, আগে নাবি, তারপর তোমরা দেখতে পাবে। ঠিক আছে এটা ক্রিসমাস পার্টির কেক এখন কাটা হলো। এখন এগুলো হচ্ছে ক্রিসমাস কেক খাওয়া হবে সবাই মিলে, এখানে সেলিব্রেট করা হলো। ও শেষ শেষ হয়ে গেল এক্ষুনি, আমার শেষ হয়নি। বাড়ি খাচ্ছে, খাও খাও। এই বাবা বিয়ার নাকে মুখে সব লাগিয়ে ফেলেছে, দেখো বাবু এই চামচ বানিয়েছে একটা প্লেট দিয়ে, কত রকমের। এখানে ঘাটে তখন চেঞ্জ করা হয়নি, এখন মাঝ নদীতে চেঞ্জ হবে। এখন খালি বোট এসে গেছে, আমাদের বোট থেকে কিছুজন ওই বোটে যাবে, আর আমরা তো এই বোটেই থাকবো। এখানে অর্ধেক জন চলে যাচ্ছে এই বোটে। আমরা এখন ফ্রি মাইন্ডে যাচ্ছি, কারণ আমুদি মাছ ভাজা আসছে, খাবো এখন আমুদি মাছ ভাজা ডাকছে। চলো আগে খেয়ে নিই, তারপর ফটোশুট বাকি আছে, ভিডিও শুট বাকি আছে, অনেক কিছু বাকি আছে। এটা হচ্ছে আমুদি মাছ ভাজা দিয়ে গেল এক্ষুনি, এখন আমুদি মাছ ভাজা খাবো। এই বিয়ের সাথে আমুদি মাছ ভাজা সুন্দর লাগবে খেতে, তারপর ফটোশুট বাকি আছে। ওখানে দিদি আছে ওপরে, দেখতে হবে কি কে নেয়। এখন খাচ্ছি আমুদি মাছ ভাজা, অনেকক্ষণ পরে খাচ্ছি, গরমটা নেই, ছবি তুলতে পারছিলাম না। বৃষ্টি পড়ছে, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগবে। সুন্দরী গাছ, আর ওখানে দেখা যাচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। আদৌ টাইগার আছে কিনা জানি না। এখানে পেছনে সিট পাইনি আমাদের, তাই জন্য এরকম ভাবে বসতে হয়েছে খেতে। এখানে পাঁচ দিয়ে টাইগার ঝাঁপিয়ে আসবে, কারণ আমরা মাংস খাবো, মাছ টাছ খাবো, ওই জন্য। এখন বাজে 2টো নয়, তাই আগে খাওয়াবে, খাইয়ে তারপর আমরা যাবো গোসাবা নামবো। অলরেডি গোসাবার পেছনে ওইটা যদি দেখতে পাও, পেছনে আমরা পেরিয়ে এসেছি, যে এখন এখানে দাঁড়িয়েছে খাবো বলে। সুন্দরবন টাইগার রিজার্ভে তো টাইগার দেখতে পাইনি, কিন্তু টাইগারের জাত ভাই, ওখানে কুকুর দেখতে পেয়েছি। এখানে ভাজা ডাল, এই ভাত, লেবু, আর একটা 5 মিনিটের একটা সবজি করেছে, শিম, বেগুন, গাজর দিয়ে, আলু দিয়ে কিছু করেছে। একটা মাছ দিয়েছিল, ইলিশ মাছ, এটা তো 2টো ইলিশ মাছ, আর এটা কাতলা মাছ ওকে দিয়েছে। আর এটা হচ্ছে বাগদা চিংড়ি, এরকম সাইজ, ওটা চোখও আছে এরকম। আর এটা হচ্ছে এরকম সাইজের বাগদা চিংড়ি। এই মাছটা ছিল, 3টে মাছ ছিল, একটা বাগদা চিংড়ি, ইলিশ মাছ আর ভেটকি মাছ। আর খাওয়ার পরে কমলা লেবু দিয়েছে সবাইকে। হ্যাঁ লজেন্স খাচ্ছি, ডাল লজেন্স। আমরা গোসাবা চলে এসেছি। হ্যাঁ গোসাবা থেকে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলাতে যাবো, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাতে যাবো। তো গোসাবা বেকন বাংলো হচ্ছে এইটা, এটা পুরোটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। বাংলোটা ওইটা, ওটা বাংলো,
আর এখানটা একটা মেলা টাইপের একটা হচ্ছে সুন্দর। এখানে দুটো স্ট্যাচু দেওয়া আছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের, একটা হেমন্ত সাহেবের। ওটা দেখা যাচ্ছে না গান দিয়ে। বাংলাটা খুলে দেখালাম, জানলাগুলো যতটা সম্ভব ওটা খুলেছি, কারণ ভিতরে কিছু নেই, পুরো অন্ধকার, কোনো লাইটের কিছু ব্যবস্থা নেই। আর এখানটা গোল গোল ঘোরানোর জায়গা আছে পুরো বাংলাটা। এর ছবি তুলবে নাকি মামনি? ছবি তুলবে? আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিচে এখানে ছবি তুলছে মামনি আর দিদান, ছবি তুললে বসে এখানে নিচে স্টাইল দিয়ে। সুন্দর এখানে বেকার বাংলো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, বাপির ছবি আসছে, ভালোই আছে অ্যাঙ্গেল। মামনি আর দিদান পোস্ট ঠিক করছে মডেলিং এর। আমরা ওখান থেকে আসছি আস্তে আস্তে এখানে ফটোশুট করবো। হরিণের আসা দেখতে হবে যাই না, হরিণ এখানে দেখে নিয়েছি, এখানে ছবি তুলে নেবো। আমাদের রিমোট আছে, রিমোট দিয়ে পুরো গ্রুপে আমরা 5 জনের ছবি তুলবো। চলো আগে ছবিটা তুলে নিই এবার। হ্যাঁ হয়ে গেছে, খেলা হচ্ছে আর এখানে অনেক স্ট্যাচু রাখা আছে। তো এখন আমরা চলো এবার অন্য জায়গায় যাবো। আমরা এখন এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে, আর এইটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। ওই এই যে ছেলে দাঁড়িয়ে আছে এর উপর উঠতে দেবে, ওইটুকু সিটে উঠতে দেবে। আর আমরা ভেতরে ঢুকিনি। তোমাদের ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো থেকে এখানে হ্যামিল্টন সাহেবের বাংলোতে আসতে লাগবে প্রায় হেঁটে 15 মিনিট থেকে 20 মিনিট। ওরা হাঁটার উপর ডিপেন্ড করছে, বাট মিনিমাম 15 মিনিট লাগবেই। এখন আমরা যাচ্ছি এবার ফেরিঘাটে আবার বোটে উঠবো। একটা বোট ছেড়ে দিচ্ছে আর আমাদের বোটটা পেছনে আসছে। এখন আমরা ঘাট থেকে বেরিয়ে গেছি, বেরোলাম। এবার যাবো পাখিরালয়, ওখানেই হোটেল আছে, ওখানেই থাকবো আজকে। जाने जा तुझे याद करे दिल हमेशा, अरे हरे 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 रामा, मोहन भूले गेछे डाना मेले थामा, चल पेरोबो रे सब बाधा सीमा दुजने। ओ चुपी चुपी कथा गुलो हलो कविता, ओ चोखे चोखे भाषे शुधु स्वप्न। तो আজকে ভিডিওটা এখানে এন্ড হবে না, আগে হোটেলে যাই, কারণ পুরো সন্ধ্যাটা বাকি আছে, পুরো রাত্রি বাকি আছে। আর আমরা এসেছি পরিযায়ী ট্রাভেলসের সাথে, তো তোমরা যদি চাও তোমরা আসতে পারো। আমি কন্ট্যাক্ট তোমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোথায় ঘোরার জায়গা আছে সেটা আমি দিয়ে দেবো। 2 নাইট 3 ডেজের এটা ট্রিপ, এরকম হচ্ছে বোট। আর তোমরা যদি চাও যে তোমরা ফরেস্টে যাবে, তোমরা আগে থেকে বলে দেবে সেটা। আমাদের এখন দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া, এই দেখি গরম চিকেন পকোড়া। আচ্ছা আসছে, এখন চিকেন পকোড়াটা খাই। যার চিকেন পকোড়া খাবে না তাদের জন্য ভেজ পকোড়াও করা আছে। এখন পকোড়া পর চা দিয়ে গেল, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়ে যাবে, গরম গরম চা আর পকোড়া। এখন নামবো এবার, আমরা অলরেডি চলে এসেছি ঘাটেতে, বোট এখানে চলে এসছে, আমরা নেমে পড়েছি। এবার যাবো আমাদের হোটেলের দিকে। এইটা হচ্ছে আমাদের কটেজ, আমরা এরকম কটেজে থাকবো। আর সামনে একটা পুকুর মতনের করা আছে। আমরা অলরেডি চলে এসেছি কটেজে। কটেজটা এরকম দেখতে, পেছনটা এখন নাবিনি, নামার পর দেখা যাবে। তো এই হচ্ছে কটেজটা, সুন্দর দেখতে। ভেতরে অবস্থা জানি না কিরকম অবস্থা, কিন্তু বাইরে থেকে খুব সুন্দর। আর রাস্তাটা অতীব জঘন্য, মানুষ পড়ে যেতে পারে। আজকাল রাস্তাটা দেখাই না, অন্যরা কিছু দেখা যাবে না, যা টর্চ লাইট মেরে মেরে এসেছি। হ্যাঁ, ভেরি প্রোন টু ফলিং। ওই জন্য কাল, হ্যাঁ দুপাশে ফাঁকা। আর কালকে সকালবেলা, হ্যাঁ দিদি পড়ে গেছে আজকে, লেজ খাচ্ছিল বোটে বসে বসে। এবার আমি খাচ্ছি, দিদি খাচ্ছে, দিদি চেয়ার থেকে দিদি লেজ খেতে ধাপ করে পড়ে গেছে। ও জানে না পড়ে গেছে। যখন ও লেজ খেতে উঠছে তখন দেখছি ও পড়ে গেছে কেন, তখন দেখছে মামনি আর বাপি ওকে ধরে আছে, ও পড়ে গেছিল। ও দেখেও নি পড়ে গেছে, এমন লেজ খাচ্ছে। আর দিজান হচ্ছে পকোড়া খাওয়ার সময় দিজান ওকে ডাকছে যে এটা চিকেন পকোড়া, এটা কি চিকেন আছে, চিকেন আছে। ও এত চিকেন পকোড়া খাচ্ছে, ও জানেও না যে দিজান ওকে ডাকছে। ও খেয়েই যাচ্ছে চিকেন পকোড়া, ও শুনতেও পাইনি। কি বলতে দিজান? কেন ওকে বলছিস? আমার প্রেস্টিজ নেই, প্রেস্টিজ ডাউন করে দিচ্ছিস। বলছি ডাক্তারবাবুর প্রেস্টিজ ডাউন করে দিচ্ছিস। চলো এখন দেখি কোন রুমটা আমাদের দেয়, তারপর তোমাদের দেখাবো ভেতরে কি কি, রুমটা কিরকম কি দেখতে। এখন আমরা যাচ্ছি এবার রুমের দিকে, কোন রুমটা জানি না, হয়তো এই সামনের রুমটা। আর ওপরটা এরকম সুন্দর ভাবে রেডি করা আছে। আর এদিকে পুকুর মতনটা, জায়গা খুব সুন্দর। দিয়ার মামনি কেমন লাগছে হোটেলটা? ভালোই লাগছে, রাত্রিরে তো খুব সুন্দর সাজানোই আছে, ভালোই লাগছে দেখতে পাচ্ছি। কিন্তু সকালে দেখবো এবার কেমন লাগে। দিয়ান কেমন লাগছে? ভালোই লাগছে গো, মাঠের মধ্যখানে। চলুন দেখি রুমটা কেমন। আমাদের হচ্ছে এই রুমটা, এরকম দেখতে কটেজ মতন। দাঁড়ান জয়,
এইটা আমাদের রুম। নে তুই টুর কি তুই দিবি? এখানে একটা বেড আছে, এখানে একটা বেড, এখানে একটা আলমিরা, আলমিরা সরি আলমিরা হ্যাঁ, এখানে প্লাগ পয়েন্ট, এখানে ওয়াশরুম, দুটো চেয়ার আছে, জগ আছে, এখানে ওয়াশরুম, এখানে দুটো বেড আরো, আর অনেকগুলো প্লাগ আর সুইচ, পাখা আছে তিনটে বেডের উপরে। আর বাথরুমটা দিয়ে দেখাই, বাথরুমটা হচ্ছে এরকম নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন যাচ্ছি বাইরে, গান ফান চলছে, ঝুমুর নাচ হবে, তো এই প্রোগ্রামে যাচ্ছি এখন। চলো প্রোগ্রামে দেখাবো তোমাদের। এখানে সবাই বসে আছে ঝুমুর নাচ দেখবে বলে, এখানে বনফায়ার, এখানে ঝুমুর নাচ, এখানে আমার সবাই বসে আছে। আমরা সকাল বলে আদিবাসী দেখি গো পিতা গেল বাগের মুখায় এই জোড়া আমাদের জোড়া টোল বাজ গেলা বিধেরাঙ্গে মরে পাহাড়ে শহর দিনাইলা বন্ধু আমার দেশে বাসি বাহানা লাইলে ধরে জীবনে বন্ধু দুহা একদিন আই বাহারে তবনে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে পারণ ঘাসে নতুন এই হো পিয়ালি রে এই হো দুলালি রে তোর কপালে বুড়া বর করবো আমি কি মাসে পারণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে কানা টনি কাটা হায় বাবুর বউয়ে দেখতে ভারী কাছে ছিল কোটি গৌরী লোটি তোর কপালে কাটা মুগডে পেতে সুখ সয়রে কোনে সোহাগরাতের পেশন সবার জন্যে উলো কুটি দুলা কুটি গৌরী লোটি এই হো পিয়ালি রে এই হো দুলালি রে তোর কপালে বুড়া পর করবো আমি কি দেখতে পারি মৌল ফুলের বাসালো মন বেঁচেছে মৌল ফুলের কাছে মায় ভালোবাসে গো ও সজনী মন বেঁচেছে মৌল ফুলের বাসালো গোপনে সে আমায় ভালোবাসে লালাই লালাই কানজ বন মন হলো মোরি কাটে মন বেঁচেছে মৌল ফুলের বাসালো মন বেঁচেছে মৌল ফুলের বাসে মন বেঁচেছে মৌল ফুলের বাসালো মন বেঁচেছে মৌল ফুলের বাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে লো গোপনে সে আমায় ভালোবাসে কিনারে নাহরে কাছে বাঁকা বাঁকা ফুলকে দেখিয়া চড়িকে চড়ে চড়ায় মনে করিয়া সব যাব আসামে লাকড় লিব পালে ধরে সাদর বলে লিব সুন্দর চাম হে বাবুরা দিয়া পালক দিয়া চাম হে বাবুরা দিয়া পালক মধ্যে তুলসী পাতার মধ্যে পান আহে পালে ধরে সকালে কাকুনে আগুন লাগে পলাশে শিমুলে মধুর বলে লা 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 কমলা নে করে থমকিয়া থমকিয়া পারা পতি নে করে থমকিয়া থমকিয়া বাহাদা খো গোয়া কিয়া থমকিয়া গো কমলা নে করে থমকিয়া থমকিয়া हमरे सोहा को चंदना दिला सीते गो कमला 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 ने करे थमकिया थमकिया चलने दे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे माना जमुना को चलने दे ना ओ राधे এখন আমরা যাচ্ছি খেতে, ডিনার করবো। অলরেডি খাবার চলে এসছে, তো চলো ডিনারটা সেরে নেওয়া যাক।
আজকে ডিনার চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। আজকে ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। অ্যান্ড আপনার সাথে দেখা হবে পরে কোনো ভিডিও ব্লগেতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।